আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছে। আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগা মন্দ লাগার কথা বলে কেন লাভ নেই, ঠিক আছে? কারণ আমি তো প্রায় মাস হয়ে গেছে আমি লাইক টাইকের কথা বলি না। লাইকের কথা আমার বলতে ভালো লাগে না, হ্যাঁ। কিন্তু মানুষ ভিডিওটা ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গেই মানে এই লোক একটা মানে কমেন্ট করে, ঠাস করে একটা কমেন্টটা না করে তুমি ঠাস করে একটা লাইক দেবা। আইসা যদি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ পুরোটা করে তারপর তুমি কি বলবো, তারপর তুমি কমেন্ট করবা, তাই না? ভিডিওতে যদি কমেন্ট হয় 100, লাইক হয় হুদা 50টা, শুধু 50টা লাইক হয়, আর বাকি মানুষ লাইক দেয় না। তো আমি যেহেতু তোমাদেরকে লাইক দিতে আসি, আমি যেহেতু সব কিছু তোমাদের করতে আসি, আমি কেন চাইবো না? আমি এই তো তোমাদের কাছে কারোর কাছে লাইক চাই না, চাই না, লাইক চাই না, কমেন্ট করতে কই না, শেয়ার করতে কই না, কোনো কিচ্ছু কই না। আমি শুধু ভিডিও আপলোড করে যাচ্ছি, কারণ এইসব চাইতে মাইতে কইতে মাইতে এগুলো আমার একদম ভালো লাগে না, যার জন্য আমি কই না। এই সুযোগ পাইয়া, সুযোগ বলবো কি, সবার কথাই একরকম। আমরা যারা আমি দেখছি যারা লাইক চাইতে আসি, লাইক দাও লাইক দাও লাইক দাও লাইক দাও না কেন, লাইক দাও না কেন, আমি দেখছি তারাই করে কি, তারাই লাইক না দিয়া আগে আইসাইকে আমি ফার্স্ট হয়ে গেছি। কিন্তু তুমি ফার্স্ট হইছো, হইছো, তুমি ফার্স্ট হইছো। আজকে রাগ করতেছি, যে যেমন চায় তাই বলতে পারো। তুমি ফার্স্ট হইছো না হইছো? তুমি সেই একটা কমেন্ট আগে করে, লাইকের খবর নেই, কমেন্টটা করে আমি ফার্স্ট হয়েছি। কিন্তু বেটি তুই ফার্স্ট হয়েছে ভালো কথা, তুই আগে একটা লাইক দিবি, তারপর কমেন্ট করবি দেখার পরে। আজ কিন্তু অনেক দৈত্য আছি, এত কষ্ট করে এত পরিশ্রম করে ভিডিও সারাদিন দেখি, সবাই নিজে ভিডিও আপলোড করি, তারপর নিজের চাকরি বাকরি কাজবাজ তো আছেই, হ্যাঁ। কিচ্ছু বলার থাকে না মানুষের উপরে। কেমন মানুষ, এরকম কেন মানুষ? শুধু তুমি চাও মানুষ দিবা না, তা তো হবে না, হবে? কি অবস্থা মানুষ, আল্লাহ! রাগ সাধে হয় না, জেদ সাধে হয় না। একটা সুন্দর কইরা কমেন্টটা কইরা একটা নাচতে নাচতে চলে যায়। কেন? তোমার যেমন লাইক পাইতে ইচ্ছা করে, ওরকম আরেকজনের ইচ্ছা করে না? তোমরা কেন বুঝতেছো না? কেন তোমাদের সাথে আমাদের এই উল্টো কথা বলা লাগবে? আমি তো চাই না কারোর সাথে উল্টো কথা বলার জন্য। কেন করবো? তোমরা কি আমার আত্মীয় স্বজন? তোমরা আমার ফ্যামিলির কেউ না? কেউ না। আবার তার চেয়েও অনেক কিছু, হ্যাঁ। যেহেতু তোমাদেরকে আমি সাপোর্ট করি, আমাদেরকে তুমি সাপোর্ট করো, তো সাপোর্টের মধ্যে যদি সমস্যা থাকে তাহলে কি বলার কিছু থাকে? হ্যাঁ, কী অবস্থা! কাউকে কিছু বলছেন, এমনিতে মন খারাপ, বাড়ি ঘরে কথা বলতে পারি না, কী অবস্থা! তাও কালকে একটু পুরা 7 থেকে 8 দিন পরে কালকে আমি 4 মিনিট কথা কোনো মতে বলছিলাম, তাতে যতটুকু বুঝছি তারা ভালো আছে, আলহামদুলিল্লাহ। এমনিতেই মনটা ভীষণ খারাপ, তার মধ্যে কি বলবো, মানুষের কথা কিচ্ছু বলার নেই, মানুষের মনুষ্যত্ব বলতে কিছু নেই। এমনি তো মানুষ কেমন জানি হয়ে গেছে, দুনিয়াটাই গেছে উল্টাপাল্টা হয়ে। কারণ শের জমানা চলে আসছে, তো মানুষের কোনো মায়া নাই, মহাব্বত নাই, কোনো কিছু নেই, শুধু হায় আফসোস, কিভাবে ইনকাম করা যাবে, কিভাবে চলা যাবে, এই কথাই, হ্যাঁ। কিন্তু একবারও মালিকের কথা ভাবে না, রবের কথা ভাবে না। কী কম, ইহুদি আছে, মুশরিক আছে, তাদের জন্য কলিজা ফেটে যায়, আর মুসলমানগুলি মরে চলে যাক, সমস্যা নেই। সবার জন্য অনেক দোয়া রইল। যা কিছু বলছি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ কথাগুলো যদি রাইট হয় তাহলে আনসার দিও, আর যদি রাইট না হয় তার দরকার নেই। যারা বলি আমরা লাইক দাও, কমেন্ট করো, এইটা করো সেটা করো, তারাই তো খবর নেই। ভিউজ তো মনে করো 1 মিনিট 2 মিনিট দেখলেও ভিউজ হয়ে যায়, ওপেন করলে ভিউজ হয়ে যায়, ভিউজের সময় লাগে না। সুবহানাল্লাহ। আমি এখানে
টমেটো এবং 2টা টমেটো দিছি বেলেন খুব সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে। আর ভিডিও রিলেটিভ তো কোনো কথা বলতে ইচ্ছে না, আজকে অনেক জেদ হচ্ছে কালকের ভিডিও দেখে। কি বলবো, বলার কি আছে, কেউ যে ছিল না, তারপর অনেকের ভিডিও আমি দেখছি, নিঃস্বার্থভাবে দেখে দিছি, কারণ দেখি সমস্যা কি। আর এখানে মাংসের টিকিয়াগুলো হয়ে গেছে। এখন আমি মশলাটা সুন্দর করে কষাইয়া টমেটো সস উপরে কিছু আলু সেদ্ধ করে তারপর দিছি, তার উপরে এখন এইটা দিয়া মশলাটা দিয়ে তারপর আবার ওভেনে দেবো। তাই যেখানে যা কিছু বলছি ভুল ত্রুটি সময় সুন্দর দৃষ্টি দেখবা, কারণ কথা সত্যি, কথা কিন্তু মিছা না। কেন এত কষ্ট করে ভিডিও বানাই, যদি তোমরা লাইক কমেন্ট শেয়ার না করো মোটেও, তোমারটা কেন আমি করবো? আমার ঠেকাটা পড়ছে কি বলো? সত্যি কথা দিতে হলেও সত্যি কথা বলতে হবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এটা এখনও বলছি, আগেও বলছিলাম। পানি কম হয়েছিল, আর একটু পানি দিয়ে নিলাম। ওকে, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করো, আর সবাইকে আল্লাহ হেদায়েত করুক। আর দেশের জন্য তো দোয়া সবসময় থাকবে, আছে, জানি না দেশ কোন পর্যায়ে আছে, কোথায় যাবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।